যে নিরাপত্তাটা দেওয়া উচিত ছিল জনগণকে, সেই নিরাপত্তা দিচ্ছে সরকার কি ধর্ষককে। ভাবুন একবার জনগণ, দেশ কাদের হাতে আছে, কারা চালাচ্ছে দেশ, তারা কি করবে আপনাদের জন্য একবার ভাবুন। এই যে চট্টগ্রামে যে ধর্ষণের ঘটনা নিয়ে উত্তেজিত জনতা নিজের হাতে ধর্ষককে শাস্তি দিতে চাচ্ছিল, তাকে রক্ষা করার জন্য আমরা দেখেছি পুলিশ বাহিনী মানে একেবারে যান জীবন এক করে দিচ্ছে। তাকে রক্ষা করার জন্য আমরা দেখেছি সেনাবাহিনীও মাঠে নেমে গেছে। শুধু তাই না, শেষ পর্যন্ত যখন জনগণের এই রোষানল থেকে তাকে আর রক্ষা করতে পারছে না, তখন নাকি ইলেকট্রিসিটি অফ করে, মানে বিদ্যুৎ নিভিয়ে, বিদ্যুৎ কাট করে দিয়ে, পুলিশের পোশাক পরিয়ে সেই ধর্ষককে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হলো। একবার ভাবুন জনগণ, একবার চিন্তা করুন। ধর্ষকের জন্য আমাদের দেশের নিরাপত্তা বাহিনী এই যে এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, এইরকম পরিশ্রমের যদি সিকিয়ানা আমাদের একটা জনগণের জীবন বাঁচানোর জন্য করত, তাহলে কতই না ভালো হতো, তাই না? একবার 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 বলেন তো, আপনারা উত্তর দেন যে এই যে বিদ্যুৎ নিভিয়ে পুলিশের পোশাক পরিয়ে তাকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া, এই যে টেকনিকগুলা যে ব্যবহার করলো, কেন করলো, কার জন্য করলো? একটা ধর্ষকের জন্য? সে ধর্ষককে বাঁচিয়ে রাখতেই হবে। কেন? তা সেই যারা এই ধর্ষককে বাঁচিয়ে রাখতে চাচ্ছে, সেই সরকারের কাছে আপনারা ধর্ষকের বিচার দাবি করছেন? সেই সরকার, সেই বিরোধী দল, তারা আপনাদেরকে কি ধর্ষকের বিচার করে দেখাবে? আজকে দেখলাম এক জায়গায় যে রামিসা হত্যার মানে রামিসার পক্ষে হয়ে, রামিসার পরিবারের পক্ষ হয়ে এই হত্যার জন্য লড়বেন নাকি শিশির মনির, যে নিজেই হচ্ছে ধর্ষক দলের সদস্য। সে নাকি লড়বে রামিসার ন্যায় বিচারের জন্য। কিছু বলার আছে কি? বলবেন কিছু? কিচ্ছু বলার নেই। তা এইটাই হচ্ছে জাতির কাছে প্রশ্ন, বা সরকারি দলের কাছে প্রশ্ন রাখতে চাই না, জাতির কাছেই প্রশ্ন, যে একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত পরিশ্রম, এত টেকনিক, এত মানে কি বলবো এটাকে, মানে এত পদ্ধতি, পলিসি ব্যবহার কেন? কেন? এই কেনর উত্তরটা কে দিবে? জনগণ কে দিবে এই কেনর উত্তর? সরকার দিবে? যেখানে সরকার রামিসার পরিবারের সাথে দেখা করতে চলে যাচ্ছে, সাক্ষাৎ করতে চলে যাচ্ছে, সেখানে এক সপ্তাহের মধ্যে 4টা শিশু এই রকম ধর্ষণ বালাৎকার করে হত্যা করা হয়েছে। বাকিদের বাসায় কেন গেল না? এই সরকার কতজনের বাসায় যেতে পারবে প্রত্যেক দিন? আজকেও তো হত্যা হয়েছে, হয়েছে না? ধর্ষণ হয়েছে, হয়েছে তো, গিয়েছে তার বাসায়। এই সরকার কতজনের বাসায় গিয়ে নাটক করতে পারবে? কতজনকে সমবেদনা দিতে পারবে? কতজনের দায়িত্ব নিতে পারবে? কতজনের? তো এইসব নাটক দেখে কি আসলেই মুগ্ধ হওয়ার কোনো ব্যাপার কাজ করছে? করছে কি? যেখানে ধর্ষক বাঁচানোর জন্য পুলিশ বাহিনী নেমে গেছে, সেনাবাহিনী নেমে গেছে, সেখানে একটা দেশের সাধারণ জনগণের জীবন বাঁচানোর জন্য এদেরকে কি খুঁজে পান আপনারা? পুলিশকে খুঁজে পান? সেনাবাহিনীকে খুঁজে পান? এই যে জবাই করে করে হত্যা করে রেখে যায়, এই যে ধর্ষণ করে করে হত্যা করে রেখে যায়, তখন পুলিশ আর সেনাবাহিনী কোথায় থাকে? এই কারণেই বলবো জনগণ, এই পুলিশ হোক, সেনাবাহিনী হোক, আর বিজেপি হোক, আরো যারাই হোক, বাংলাদেশের সরকারের পক্ষ হয়ে যারা এই ধর্ষকদেরকে সমর্থন করতে আসবে, ধর্ষকদেরকে নিরাপত্তা দিতে আসবে, ধর্ষকদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে সেই জায়গায় একদম শেষ করে দেবেন। তাদেরকে সেই জায়গাতেই শায়েস্তা করে, আপনারা যে দেশের জনগণ, আপনারা যে ন্যায়ের পক্ষে আছেন, আপনারা যে ধর্ষকের বিরোধিতা করছেন, সেইটা কি করতে হবে? প্রকাশ করতে হবে। সেটা প্রকাশ করতে হবে। সে সেনাবাহিনী কেন, সেনাবাহিনীর 14 গোষ্ঠীও যদি চলে আসে, সেই এলাকার মানুষের চাইতে তার বেশি সংখ্যক আসতে পারবে না। তাদেরকে সেখানে গাছের সাথে বেঁধে রেখে দেন, তাদেরকে ছাড় দিবেন না, ছেড়ে দিবেন না। আরে ভাই, তারা ধর্ষককে বাঁচাইতে আসছে, তাদের আবার ছাড় কি? তাদের আবার ইয়া কি, সহযোগিতা কি? তাদেরকে সেই ধর্ষকের যেমন বিচার করবেন আপনারা, ধর্ষককে সমর্থন করে যারা তাদের নিরাপত্তার জন্য কাজ করতে আসবে, তাদেরও একই একই শাস্তিতে ফেলবেন জনগণ, তাই না? ধর্ষকের জন্য পরিশ্রম, আহারে বাঙ্গু জাতি বুঝলি না, ধর্ষকের জন্য এত পরিশ্রম, একটা জীবন বাঁচানোর জন্য কাউকে দেখলাম না এগিয়ে আসতে।
না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না র্যাব, না বিজিবি, কিচ্ছু, কাউকে না, কাউকে না। কিন্তু ধর্ষককে রক্ষা করার জন্য সবাই চলে আসছে। শেখেন, দেখেন, বোঝেন কি করতে হবে আপনাদের।